আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পাকস্থলী নিজেই এনজাইমের পরিপাক হয়ে যায় না কেন? পাকস্থলী প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করলেও নিজেই কিন্তু প্রোটিন নির্মিত হওয়া সত্ত্বেও সে কিন্তু পরিপাক হয়ে যায় না। এর কারণ কি? তার আগে আমরা পাকস্থলী সম্পর্কে একটু জেনে নিব। আমরা জানি যে পাকস্থলী একটি থলি সদৃশ অঙ্গ, মানে থলির মতো অঙ্গ। এই পাকস্থলীতে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট, এই গ্যাস্ট্রিক পিটগুলার মধ্যে নলাকার গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর মধ্যে 4 ধরনের গ্যাস্ট্রিক কোষ থাকে। এই কোষগুলার ক্ষরণ, এক একটার ক্ষরণ এক এক রকম। তো সম্মিলিতভাবে এই ক্ষরণগুলাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলে থাকি। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দিনে 2 লিটার গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে থাকে। তো পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা 4 ধরনের কোষ নিয়ে গঠিত। এই 4 ধরনের কোষের মধ্যে মিউকাস কোষ থেকে মিউকাস নিঃসৃত হয়। প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়। আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন উৎপন্ন হয়, যা মূলত পাকস্থলীর প্রাচীরের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে, পেরিস্টালসিস ক্রিয়া। আর চিপ কোষের আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক কোষ, এখান থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন উৎপন্ন হয়। তো এবার আমরা দেখব কিভাবে পাকস্থলী কেনই যে নিজে পরিপাক হয়ে যায় না। এখানে আমরা কয়েকটা কারণ দেখতেছি যে পয়েন্ট আকারে তোমাদের বইতে এই প্রশ্নটার মধ্যে থেকে এমসিকিউ আসে এবং এমসিকিউর চেয়েও বেশি আসে সিকিউ হিসাবে। এটা অনুধাবনমূলক প্রশ্নে সবচেয়ে বেশি থাকে, তবে মাঝে মাঝে এটা সিকিউ প্রশ্নে প্রয়োগমূলক প্রশ্নে এসে থাকে। একবার চট্টগ্রাম বোর্ডের একটা সিকিউ প্রশ্ন এসেছিল, আমরা দেখব। এখানে চট্টগ্রাম বোর্ড 2023-এর একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। উদ্দীপকে পাকস্থলীর চিত্র দেওয়া আছে এবং গতে এই প্রশ্নটি চাওয়া হয়েছে। তো পাকস্থলী নিজেই এনজাইমের ক্রিয়ায় পরিপাক কেন হয়ে যায় না? যেমন মিউকাস স্তর, পাকস্থলীর প্রাচীরের চারপাশে এই মিউকাস কোষ থেকে মিউকাস নিঃসৃত হয়। এই চারপাশেই মিউকাস একটা জেলির মতো পদার্থ, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের চারপাশে একটা ভৌত প্রতিবন্ধক সৃষ্টি করে। এজন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর প্রাচীরের সংস্পর্শে যেতে পারে না এবং এনজাইম সমূহ যেতে পারে না। 2 নম্বর, নিষ্ক্রিয় প্রোটিয়েজ সমূহ। নিষ্ক্রিয় প্রোটিয়েজ, প্রোটিন পরিপাককারী এনজাইম সমূহকে আমরা কি বলে থাকি? প্রোটিয়েজ বলে থাকি। যেমন পেপসিন, ট্রিপসিন, এগুলো এক এক ধরনের প্রোটিয়েজ। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলাকে একত্রে আমরা বলে থাকি প্রোটিওলাইটিক এনজাইম, কিন্তু এক একটাকে প্রোটিয়েজ বলে। এই প্রোটিয়েজ যেমন পেপসিনোজেন, এই পাকস্থলীতে নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়। এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলেই সক্রিয় হয়। এরপরে বাইকার্বনেটের উপস্থিতি। পাকস্থলীর প্রাচীর থেকে বাইকার্বনেট নিঃসৃত হয়। এই বাইকার্বনেট এক ধরনের ক্ষার, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই সেলের সাথে বিক্রিয়া করে একে নিষ্ক্রিয় করে ফেলে বা প্রশমিত করে ফেলে। ঘন সন্নিবিষ্ট এপিথেলিয়াল কোষ। আমরা পাকস্থলীর যে কোষগুলার সময়ে দেখেছি, পাকস্থলীর মানে প্রাচীরের কোষগুলা স্তম্ভাকার কলামনার এপিথেলিয়াল কোষে গঠিত। এপিথেলিয়াল কোষগুলা এইরকম মোটা মোটা, এই জন্য এই কোষগুলার কোনো ক্ষতি করতে পারে না। কোষের প্রতিস্থাপন। কোষের প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা জানি যে পাকস্থলীর পুরাতন কোষগুলা নষ্ট হয়ে যায় এবং নতুন কোষের সৃষ্টি হয়। সেই নতুন কোষগুলা এই জন্যই মানে এনজাইম পাকস্থলীর কোষের কোনো ক্ষতি করতে পারে না। লাস্ট ওয়ান, অ্যান্টি এনজাইমের উপস্থিতি। ধারণা করা হয় পাকস্থলীর প্রাচীরে, এই প্রাচীরের
এক ধরনের অ্যান্টি এনজাইম উপস্থিত থাকে। এই অ্যান্টি এনজাইম সাধারণত কি করে, এনজাইমকে এর উপরে ক্রিয়া করতে দেয় না। তো আমরা সাধারণত জানি যে এই সমস্ত পাকস্থলীর প্রাচীরের ক্ষতর জন্য HCl দায়ী না। পাকস্থলীর প্রাচীরে ক্ষতের সৃষ্টির জন্য এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ দায়ী। সেই ব্যাকটেরিয়াকে বলা হয়ে থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, আর পাইলোরি দ্বারা এটা পাইলোরাস অঞ্চলে থাকে। এছাড়াও পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে ব্যথানাশক ওষুধ, এগুলাকে বলা হয় NSAID। এই ব্যথানাশক ওষুধেই পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে। এর পুনরূপ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি। ড্রাগ। এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই ব্যথানাশক ওষুধেও পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে থাকে। এই জন্যই আমরা জানি যে পাকস্থলী প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করলেও পাকস্থলী নিজে পরিপাক হয়ে যায় না।